বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? ওরা কোনোদিন লড়াই করেছে? বাংলাদেশে ফৌজি আছে সেটা কেউ জানে? তারা কোন যুদ্ধই করলো না তারা আবার ভারত দখল করে নেবে? তারা কোনো যুদ্ধই করলো না তারা নাকি আবার ভারত দখল করে নেবে? তাদের আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে, কমপক্ষে কৃতজ্ঞতাটা থাকা উচিত। না হলে তো আমাদের সিভিক পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেবে ওদের। বড় বড় কথা বলছে, ভিখিরির দেশ। বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, ভারত বিদ্বেষ কিন্তু একেবারে চূড়ান্ত মাত্রায় পৌঁছেছে এবং বিভিন্ন মহল থেকে এই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠছে যে ভারতের জন্যই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেই বাংলাদেশ কি ভারতের কথা ভুলে গেছে? যে দেশ ভারতের জন্য স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল তারা ভারতের অবদান ভুলে গেছে। আর সেই নিয়ে এবার কটাক্ষ করেছেন এক বিজেপি নেতা। তিনি বলছেন বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? ওরা কোনোদিন লড়াই করেছে? বাংলাদেশে ফৌজি আছে সেটা কেউ জানে? তারা কোনো যুদ্ধই করলো না তারা আবার ভারত দখল করে নেবে? তাদের আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে, কমপক্ষে কৃতজ্ঞতাটা তো থাকা উচিত। না হলে তো আমাদের সিভিক পুলিশে পিটিয়ে ঠান্ডা করে দেবে ওদের। বড় বড় কথা বলছেন ভিখিরির দেশ। বাংলাদেশ থেকে আসা কলকাতা দখলের চরম হুমকি আর তাকেই চরম কটাক্ষ বিজেপি নেতার। বলছেন যে বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? সিভিক পুলিশে পিটিয়ে ঠান্ডা করে দেবে। বাংলাদেশ থেকে সম্প্রতি কলকাতা দখলের হুমকি দেওয়া হয়েছে। সেখানকার প্রাক্তন সেনারা হুঁশিয়ারি দিয়েছে তারা নাকি কলকাতা দখল করে নেবে, সকলে মিলে আক্রমণ করবে। বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানদের এমন ভিডিও বার্তা সম্প্রতি ভাইরাল হয়েছে আর তাকেই কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার তিনি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে হাজির হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। সেখানে সংবাদ মাধ্যমের সামনে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইস্যুতে। গত কয়েকদিন ধরে মেদিনীপুর শহরেও বাংলাদেশ ইস্যুতে প্রতিবাদী মিছিল বের করেছিলেন বিজেপি নেতারা। এবার অন্যত্র প্রচারে বেরিয়েও বাংলাদেশ ইস্যুতে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুনব। বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? তারা কোনোদিন লড়াই করেছে? কোনোদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে? তারা কোনো যুদ্ধই করলো না তারা ভারতকে দখল করে নেবে? যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে, কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের। নাহলে তো আমাদের সিভিক পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেবো ওদেরকে এলে। কেন এইসব বড় বড় কথা বলছে? ভিখারির দেশ, তারা জানে না কোথা থেকে কী হয়, খেতে কাল কী খাবে ঠিক নেই, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউনূস সরকার এর আমলে যেভাবে হিন্দু বিরোধী স্লোগান এবং হিন্দুদের যে মন্দির ভাঙার চেষ্টা করছে, ভারত সরকার তাতে কি পদক্ষেপ নেবে? সরকারের সেক্রেটারি গেছেন, ওখানে কথাবার্তা চলছে এটা বন্ধ করার জন্য। আমরা সারা দেশ থেকে প্রতিবাদ করছি। ওখানে কোনো সরকারই নেই, কে বন্ধ করবে? এই গুন্ডারা, উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, তারা এটাই করবে। তিনি বর্তমানে বাংলাদেশ প্রশাসনের মাথায় থেকে ইউনূস প্রসঙ্গে বলেন, ইউনূস নিজে একটা চোর, জেল খেটেছে, তার থেকে কি আশা করা যায়? দুর্নীতিগ্রস্ত একটা লোক, সে কিভাবে দেশ চালাবে? প্রশাসন চালানোর কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না তার, তাকে মাথায় বসিয়ে দিয়েছে। সরকার নেই, কিছু চ্যাংড়া ছেলে এবং দুষ্কৃতী দাপিয়ে বেড়াচ্ছে। দুর্ভাগ্য, এটা বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ কোনোদিনই আমাদের হবে না, ওদের যুদ্ধ করার মতো ক্ষমতাই নেই, আমাদের দয়ায় বেঁচে আছে। আর কি বললেন দিলীপ ঘোষ শোনাবো। লোকটা চোর, জেল খেটেছে, তার কাছ থেকে কী আশা করা যাবে? দুর্নীতিগ্রস্ত একটা লোক, সে কী করে দেশ চালায়? তার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না প্রশাসন চালানোর, তাকে মাথায় বসিয়ে দিয়েছে সরকার। নেই আর কিছু চ্যাংড়া ছেলে, কিছু এই ধরনের দুষ্কৃতকারী, তারা দাপিয়ে বেড়াচ্ছে। দুর্ভাগ্য, এটা বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে। এখন যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ যুদ্ধ কোনোদিন হবে না, যুদ্ধ করার ক্ষমতাও নেই, আমাদের দয়া ওরা বেঁচে আছে। কিছু লোক চিৎকার করছে, ওরা জানে দুদিনের মধ্যে ভারত ওকে নাস্তা বানিয়ে দেবে। তো কিছু লোক চিৎকার করে, এরকম পাকিস্তানেও কিছু লোক আছে, তার সেখানেও ভিখারি হয়ে গেছে, এরাও ভিখারি হয়ে যাবে। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। বাংলাদেশ থেকে কলকাতা দখলের হুমকিকে এবার চরমভাবে কটাক্ষ করলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের একটি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করলেন। তিনি জানালেন বাংলাদেশে আবার ফৌজ আছে নাকি? তারা কবে যুদ্ধ করেছিল যে তারা কলকাতা দখল করবে? ভারতের সঙ্গে লড়াই করার যোগ্যতা আছে তাদের? এমন হলে আমাদের এখানকার সিভিক পুলিশই গিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেবে ওদের। সম্প্রতি বাংলাদেশ থেকে বেশ কিছু ভিডিও বার্তা ভাইরাল হয়েছে যেখানে সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশের প্রাক্তন সেনারা বিভিন্ন রকম হুঁশিয়ারি দিয়েছেন। সেখানে বলেছেন যে তারা এমন হলে কলকাতা দখল করে নেবে। একত্রিতভাবে সেই সমস্ত বাংলাদেশের সেনারা নাকি যে প্রশিক্ষণ রয়েছে তা নাকি ভারতীয় সেনাদের থেকে অনেক বেশি
পারদর্শী এবং তারা নাকি কলকাতা দখল করে নেবে, এমন একাধিক বিতর্কিত এবং হুঁশিয়ারি ভরা বিভিন্ন ভিডিও বার্তা ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে। আর তাকে নিয়ে বিভিন্ন রকম কটাক্ষের রোল এই দেশে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এটাকে আরও মজা করে কটাক্ষ করলেন। তিনি বাংলাদেশের সেনাকে সিভিক পুলিশ দিয়ে মোকাবেলা করার কথা বলে দিলেন। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে এই একটি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে অন্যান্য ইস্যুর সাথে সাংবাদিকদের সামনে এই ইস্যুতেও মন্তব্য করেছেন। উল্লেখ করা যায়, বাংলাদেশ ইস্যুতে শুধু সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও বিভিন্ন রকম পাল্টা জবাব দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি এবং তা নিয়ে নানা রকম প্রতিবাদের ঝড় এই মুহূর্তে শুধু রাজ্যে নয়, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গাতে বিজেপির পক্ষ থেকে দফায় দফায় প্রতিবাদ শানিত করা হয়েছে। এবার বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েও এই আলাদা করে প্রতিবাদ ছাড়াও সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশে আবার ফৌজ আছে নাকি? কেউ জানে বাংলাদেশে ফৌজ আছে বলে? এরকম ফৌজ যারা কোনোদিন লড়াই করেনি তারা আবার ফৌজ কোথা থেকে হয়ে গেল? কোনো দেশই জানে না। তারা শুধুমাত্র হুঁশিয়ারি দিতে জানে। ভিখারি দেশ, তাদের কালকে কি খাবে তার কোনো অস্তিত্বও তাদের কাছে নেই। এমন হলে আমাদের এখানকার সিভিক পুলিশরাই তাদের পিটিয়ে ঠান্ডা করে দেবে। দিলীপ ঘোষ আরও মন্তব্য করেছেন যে এই খান সেনাদের হাত থেকে ভারতীয় সেনারাই বাংলাদেশকে রক্ষা করেছিল, ন্যূনতম কৃতজ্ঞতা তাদের থাকা উচিত। তা তো করছে না, উল্টে বিভিন্ন রকম বড় বড় আস্ফালন করছে। তাই এর জবাব ভারত দেওয়ার ক্ষমতা রাখে, তবে কখনোই যুদ্ধ হবে না তাদের সাথে। তার কারণ বাংলাদেশিরা যুদ্ধ করার যোগ্যতাও রাখে না বলে দাবি দিলীপ ঘোষের। একই সঙ্গে ইউনূস প্রসঙ্গে, অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে প্রশাসনের শীর্ষে থাকা ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, একটা চোর যিনি জেল খেটেছেন, প্রশাসনে থাকার কোনো যোগ্যতা নেই, জীবনে কোনোদিন প্রশাসনের মাথায় থাকার অভিজ্ঞতা নেই, চালানোর অভিজ্ঞতা নেই, তাকে স্থানীয় কিছু চ্যাংড়া ছেলে এবং দুষ্কৃতীরা মাথায় বসিয়েছে, যে কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে। এটা আরও ভিখারি দেশে পরিণত হবে। তার দাবি, ইতিপূর্বে পাকিস্তান এমন করত, তারা ভিখারি হয়ে গিয়েছে, এবার বাংলাদেশ সেই তালিকাতে চলে এলো। অনেক পিছিয়ে গেল বাংলাদেশ এবং কোনোদিনই বাংলাদেশ ভারতের সমকক্ষ হতে পারবে না এবং মোকাবেলা করতে পারবে না। এখান তাদের কোনো সৈন্যদের যোগ্যতা বল নেই বলেই দাবি করলেন দিলীপ ঘোষ। উল্লেখ করা যায়, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে হাজির হয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ মেদিনীপুরের তথা বিজেপির বর্তমান রাজ্য নেতা দিলীপ ঘোষ। বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন এবং তার সাথে সাথে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার নিয়েও বিভিন্ন জায়গায় সরব হয়েছেন, কর্মীদের উজ্জীবিত করেছেন এবং প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং সেই ইস্যুতেই এবার সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন রকম কটাক্ষ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।